হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আর আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার রেগুলার যেরকম লাইফস্টাইল সেটা আপনাদের সামনে শেয়ার করতে চলে আসলাম। আশা হচ্ছে সকলে ভালো লাগবে। তো আমি আজকে ব্রেকফাস্ট করে সব কিছু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার রেগুলার রান্নার কাজে, যেটা আমার হচ্ছে যে কাজ, সেটাই করতে চলে আসলাম। তো আমি আজকে রান্না করবো হচ্ছে আলুর ঘন্ট, মাছের মাথা দিয়ে আলুর ঘন্ট। আর একটা মিনি ব্লগ, একদম সচরাচর একটু বড় বড় দিই, 7-8 মিনিটও দিই। তো আজকে একটু খুবই কম হচ্ছে ব্লগটা শেয়ার করলাম। তো সকলের আশা করছি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি রান্না করবো হচ্ছে কলা গাছ। কলা গাছ বলতে কি, এটা হচ্ছে যে কলা গাছের ভিতর সকলেই জানেন আশা করছি। তো এটা অনেক পুষ্টি, আয়রন, আর কাঞ্জাল নাকি বলে এটাকে। আর আমাদের রাজশাহীতে কাঞ্জাল হিসেবে এটা পরিচিত। তো এটা আমি রান্না করব ডাল দিয়ে। অনেকে অনেক রকম করে রান্না করে, কিন্তু আমি আজকে অল্প করে ডাল দিয়ে মাখা মাখা করে ঝোল করব। এটা আমি যে কাটছি দেখেন, ওগুলো কাটবো। তো এটা হচ্ছে যে আমি সব একবারে মাখিয়ে চড়িয়ে দেবো। তো এখানে আমি ডাল, পেঁয়াজ, আদা রসুন থেকে শুরু করে যত রকম মশলা আছে সব কিছু একসঙ্গে মাখিয়ে আমি এটা আস্তে আস্তে দমে দিয়ে এটা রান্না করব। আর আমার এরকম এই কাঞ্জাল আমাদের এদিকে কে কোথায় কেমন খেয়েছেন, কীভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন। আর এছাড়া কীভাবে রান্না করা যায়, যদি আর কে এরকম করে খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই মাঝে মধ্যে এগুলো সবজি খাওয়া অনেক ভালো। তো আমরা হচ্ছে আমাদের বাসায় অনেক সবজি হয়, আমাদের মাঝে মাছ মাংসের পাশাপাশি সবজিটা রান্না হয়। ছোটো বাচ্চাদের থেকে আমাদের ফ্যামিলির সবাই অনেকে পছন্দ করে সবজিটা খেতে। তো আমি আজকে এটা রান্না করব। এছাড়াও আমি আজকে পবদা মাছ রান্না করব। আর পবদা মাছটাও এটা আমাদের বাসায় খাওয়া হয় প্রায়। তো এটা রান্না করেছি, খেতে অনেক স্বাদ হয়েছে, অনেক টেস্ট হয়েছে সবাই বলছে। এছাড়াও আমি হচ্ছে মাছ রান্না করব। মাছটা হচ্ছে পবদা মাছ রান্না করবো, সেটা তো বলেছি। আর এদিকে আলু ঘন্টটা হয়ে আসছে, আর এখানে দেখেন এটা ঝোল দিয়ে দিয়েছি। এখানে আস্তে আস্তে দমে দমে ক্যানজালটা রান্না হবে। তারপরে এটা আস্তে আস্তে ঝোলটা কমে আসবে, যে একটু ঝোলটা অনেকটাই রসটা কমিয়ে নিয়ে হচ্ছে মাখামাখি করে এটা হচ্ছে যে খাওয়ার জন্য উপযোগী হবে। আশা করছি কেমন লাগলো আমার এই রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। তো এটা হতে থাক। আজকে আমি রান্না করব হচ্ছে পাকা করলার ভর্তা। পাকা করলার ভর্তা খেতে অনেক টেস্ট লাগে, অনেক উপকারী, আর খেতে অনেক মজা। তো এটা আমি হচ্ছে রসুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। রসুন দিয়ে কোনো ভর্তা খেলে অনেক টেস্ট লাগে। তারপর কাঁচা পেঁয়াজ মরিচ পুড়িয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে এটা আমি ভর্তা করে মাখিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে। তো মনে হচ্ছে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্ট হয়েছে। আর এতে বললাম যে এটা হচ্ছে যে আর পাবদা মাছ রান্না করেছি। পাবদা মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করেছি। আজকে সবাই যে খেতে বসে গেছে টেবিলে। আর আজকে আমার ছেলে হচ্ছে অলিম্পিয়াড স্কুলে হচ্ছে যে প্রথম রানার আপ হয়েছে, ওর জন্য ফার্স্ট রানার আপের জন্য হয়েছে, চ্যাম্পিয়নও হয়। এর আগে অনেকগুলো চ্যাম্পিয়ন হয়েছে। অলিম্পিয়াডে অনেক প্রতিটা সাবজেক্টে চ্যাম্পিয়ন হয়েছে। কোনো একটা সেকেন্ড হয়, কোনো একটা চ্যাম্পিয়ন হয়, কোনো একটা সেকেন্ড আর ফার্স্টের মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ ভালোই করেছে, ভালো লাগলো। আর হচ্ছে যে আর বিকালে বাচ্চাদের জন্য আমি আজকে হচ্ছে রাত্রের জন্য হচ্ছে এটা বিকালকে একবার রাত্রের ডিনারটাই সেরে নাও। তো আমি হচ্ছে যে নুডলস রান্না করে দিচ্ছি ইটালিয়ান স্টাইলে স্পাগেত্তি দিয়ে। আর হচ্ছে যে তন্ন থাকলে বেশি ভালো হতো, তন্নটা নাই। তো এটা আমি টমেটো দিয়ে আর হচ্ছে যে মুরগির মাংস দিয়ে আমি রান্না করে ওদেরকে দিব। আমি সবাই খাবো আমাদের বাসায়। একটু বেশি করে রান্না করেছি, অনেকটাই বেশি, মানে সবাই এটা দিয়ে ডিনারটা সেরে নেবো। এছাড়া ভাত তরকারি তো আছে। তো বললো যে রাত্রে এটা দিয়েই করবো। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।